নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব টক ডাল করব, আর আলু ভেন্ডির একটা সবজি করব, আর উচ্ছে ভাজা করব, আর টক দই আছে। ব্যাস, আর আজকে কিছু করব না। আজকে তো আমাদের নিরামিষ, টক দিয়ে তো এসব খেতে হয়। তো আজকে উপোসের পরের দিন, তো সেটাই করব। আর আজকে কোনো আমিষ চলবে না, আমিষ খাবো আবার কালকে। খুব গরম আর শরীরটাও খুব একটা ভালো নেই। তো যাই হোক, এখন আমি রান্নাটা শুরু করব। ডাল বসিয়ে দিয়েছি, ডালটা ফুটছে। এবার আম দিয়ে দেবো ডালে, দিয়ে আমটা সোমবার, ডালটা সোমবার দিয়ে নেব। আর আলু ভেন্ডি তো আর সবজিটা করে নেব, আর উচ্ছে ভেজে নেবো। ব্যাস, তারপরে খেয়ে একটু বিশ্রাম। আর অনেক ভোরে উঠেছি, ঘুম পেয়ে চোখে দেখো ঘুম ঘুম ভাব। তো যাই হোক, এখন রান্নাটা করছি। আর ছেলেও বায়না করেনি, কালকে বলেছি মানে কালকের থেকে, তার আগের দিন থেকে আমাদের নিরামিষ চলছে। আজকে নিয়ে 3 দিন, কালকে মাছ খাওয়া হবে। তো ও বললো ঠিক আছে, তাহলে চলো আজ নিরামিষই খাই। তো বন্ধুরা চলো, আমি এখন ডালটা সোমবার দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো, এই আমের আমি টক করব, আমের চাটনি আর কি, আচার যাই বলো। তো আমের চাটনিটা করব। আর এদিকে যে আম দিয়ে ডাল হয়ে গেছে, নামিয়ে নেবো। এগুলো একদম মানে কচি আম বলে ডালটা একটু কালো কালো রঙটা হয়ে গেছে। তো আমি হলুদ, নুন পরিমাণ মতো সবই দিয়েছি। এই ডালটা খেতে ভীষণ ভালো হয়। আর তার সাথে উচ্ছে ভাজা আছে, আলু ভেন্ডির সবজি। বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটা লাইক শেয়ার করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশান তোমাদের কাছে, আমি যাই ভিডিও করি না কেন, নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা চলো, ডালটা নামিয়ে এবার এখানে আমি ভেন্ডি আর আলুর সবজিটা, আলু দিয়ে সবজিটা করে নিই। নিয়ে তারপরে লাস্টে আমি উচ্ছে করব আর টকটা করে নেবো। ব্যাস, তাহলে রান্না কমপ্লিট। আর এই গরমে কিছু ভালোও লাগছে না। ঠিক আছে বন্ধুরা, ডালটা এবার আমি নামিয়ে নিচ্ছি। এই দেখো, আলু ভেন্ডিটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, নুন, হলুদ আর সামান্য একটু মিষ্টি দিয়েছি, আর একটা টমেটো, কাঁচা লঙ্কা। এবার কষিয়ে নিয়েছি, আবার একটু জলের ছিটা দিয়ে নিলাম, দিয়ে এবার জল দিয়ে দেবো। এদিকে আমার উচ্ছে ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এটা হবে। আর এই জামটা কেটে আমি নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি, তাহলে কষটা কেটে যাবে। খুব সুন্দর একটা জিরের গুঁড়োর গন্ধ বেরিয়েছে। ভেন্ডি তো ভাজাটা, আমার তো ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে। তো ভেন্ডি ভাজা দিয়ে ঘি দিয়ে ভাত খেতে আমি খুব পছন্দ করি। কিন্তু আজকে ভেন্ডি আলু দিয়ে একটু তরকারি হচ্ছে, আর কি সবজিটা হচ্ছে। টমেটোগুলো একদম নরম হয়ে গেছে। ব্যাস, এবার আমি জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, সামান্যই জল অ্যাড করে দিলাম। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই দারুণ হবে। একটু গাঢ় রসাটা হবে। আর জল দেবো না, এবার ফুটে উঠবে। নুন হলুদ, এই নুন হলুদ তো যা পরিমাণ মতন দেওয়া হয়ে গেছে। এরপর একটু হলুদ একটু লাগে, দেখে নেবো, তাহলে হলুদটা, এই নুনটা দিয়ে দেবো। হলুদ একদম পারফেক্ট আছে এখানে, আর হলুদ দিলে হলুদের গন্ধ হবে। দেখো হলুদটা ঠিক আছে। ছেলে বলছে হলুদটা কম হয়েছে, না হলুদটা ঠিকই আছে। তো দেখো, আর জল দেবো না। কেন, আরেকটু দেবো। ঠিক আছে চলো, আরেকটু দিয়ে দিলাম। এবার এটা সুন্দর করে ফুটে একদম মাখা মাখা হয়ে যাবে, তারপরে এটা নামিয়ে নেব। বন্ধুরা এইভাবে বাড়িতে ভেন্ডি আলুর সবজি করে খাবে, দারুণ হয় খেতে। রুটি দিয়ে, ভাত দিয়ে, দুটো দিয়েই ভালো লাগে। কিছুই দিইনি, মশলা, টমেটো আর কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা, নুন হলুদ, সামান্য একটু মিষ্টি আর একটু জিরের গুঁড়ো। ব্যাস, এ দেখো ফুটেও উঠেছে। আর একটু ভালো করে ফুটবে, তবে আলুগুলো পুরো সিদ্ধ হয়ে যাবে, চন্দ্রমুখী আলু গলে যাবে। ব্যাস বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। এই দেখো, আমের আমের আচারটা দেখো কত সুন্দর হয়েছে। দেখো, আমি পাতে সব বেড়ে নিয়েছি, এই তরকারিটাও নামিয়ে নিয়েছি, খাবার বেড়ে ফেলেছি, আলু ভাজা, উচ্ছে ভাজা,
টকের ডাল, আলু ভেন্ডির সবজি, আর হচ্ছে আমের আচার বা আমের চাটনি, যাই বলো, আমরা চাটনিই বলছি এখন। তো বলছি পূজা, স্নেহা আর সুশোভা, তোরা যদি আমার ভিডিওটা দেখিস, এই আমের আচারটা তোদের জন্য। আজকে তো আমরা একসাথেই ছিলাম, এই আমটা সবার, শুধু আমার একার নয়। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি খাবার বেড়ে ফেলেছি। আর এখন এই খাবারটা এখন দিয়ে দেবো, হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো। দেখো, রান্না করতে করতে পুরো হাঁপিয়ে গেলাম আর কি। নিরামিষ হলেও কী হবে, অনেক রকম রান্না করতে গেলে অনেকটা সময় লাগে। তা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আর সবাইকে অগ্রিম পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। কালকে আমাদের পয়লা বৈশাখ। তো আজকে তো সংক্রান্তি, আর এই চড়কের পুজো আছে, সংক্রান্তি আছে। তারপর তোমার অনেকের আজকে, আমার যেরকম আমাদের নেই, কিন্তু আমার বাপের বাড়িতে, মায়ের বাড়িতে আছে আজকে, ওরা ছাতু এইসব খাবে আর কি। তো যাই হোক বন্ধুরা, সবাইকে বললাম পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, টাটা। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, নমস্কার।